গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা সব কাজ টাজ কমপ্লিট করে চা মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে এই যে এখন আর কি এনেছে, বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে হচ্ছে মাংস। আর দেখো, আমি কলপাটটাতে বসেছি। এখানে রোজ দিন এই টাইমে খুব রৌদ্র আসে, আর আজকে দেখো কি হাওয়া, এত হাওয়া দিচ্ছে যেন উড়িয়ে নিয়ে যাবে, এরকম আর কি হাওয়া দিচ্ছে। ফাল্গুন মাস পড়ে গেছে, আর দেখো কি হাওয়া বইছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে এসছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, নিয়ে এসছে হচ্ছে মাটন। তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, বড় ছেলে। ও প্রত্যেক রবিবার হলেই ওর বায়না যে মাংস খাবে। আজকে সানডে, আজ তো স্কুল নেই, আর যে স্কুল থাকে ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, 3:30 বাজে। এসে আবার একটু রেস্ট নিতে কি ঠিক মতন আর কি খেতেও পায় না, জিমনাস্টিক থাকে, প্রাইভেট থাকে। তো রবিবারটা ও সারাদিনটা অনেকে আর কি ভালোভাবেই কাটিয়ে দেয়, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে। সেই দিন ওই দিনটা ওর পুরো দিনটাই প্রায় রেস্ট। আর এখনও বসেছে, কারণ সামনেই পরীক্ষা, সেজন্য আর কি আজকে পড়তে বসেছে, না হলে ওকে পড়তে বসানো যায় না। এই যে পড়তে বসে গিয়েছে এখানে বাইরে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আসছি কিছুক্ষণ পর। এগুলো আর কি আমি ধোয়াধুয়ি করে নিচ্ছি, আর কি কি বাজার এনেছে সেটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো কী কী সবজি এনেছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি এনেছে। এই যে এনেছে হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপর হচ্ছে আলু, যে পেঁয়াজ, রসুন, টমেটো, যে টমেটো। তো আমি কিছু কিছু আর কি এখানে নিয়ে এসেছি কাটতে। তো বন্ধুরা কাটাকুটি করে আবার রান্নাঘরে যাব। এগুলো দিয়ে করব হচ্ছে ফ্রায়েড রাইস, আর এগুলো পেঁয়াজ রসুন হচ্ছে মাংসের জন্য। আর হচ্ছে এই যে এগুলো বিনস, গাজর, এগুলো আর কি এগুলো দিয়ে আর কি ফ্রাইড রাইস করবো। আর হবে হচ্ছে মুসুর ডাল। তো বন্ধুরা আমি চটপট করে এগুলো কেটে ফেলি, কেটে তারপর আবার এই 2 ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপর যাব আবার রান্না করে, অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি চটপট এগুলো করে নিচ্ছি। তো তোমাদের সামনে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30। তো এই যে আমার স্নান টান হয়ে গিয়েছে, 2 ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আমি কীভাবে চটপট রান্না করি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমি রোজ দিনই যখন আর কি রান্না করতে যাই, তার আগেই আমি সব সবজি টবজিগুলো কুটে বেছে নিই, তারপর যাই রান্না করতে। এভাবে সব আর কি কুটে বেছে আগে থেকেই কুটে বেছে রাখলে তারপর রান্নাঘরে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো চলো এখন যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই, নাহলে তো আবার অনেকটা দেরি হয়ে যাবে। বন্ধুরা এই যে আমি চালটাও আর কি আগে থেকে আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে এই যে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো এটা একটু জলটা ফুটলে তারপর কি চালটা দিয়ে দেবো, তাহলে ভাতটা খুব সুন্দর হয়। আর এখানে এই যে আমি ডালটাও আর কি ধুয়ে রেখেছিলাম, ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন ডালটাও বসিয়ে দেবো। তো পরপর কি কি রান্না করছি সবটাই তোমাদের শেয়ার করব। ওই যে ডাল হয়ে গেছে, মুসুর ডাল, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুর ডাল। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন ছাঁকা দিয়ে নেব। তারপর আর কি যে মাংস আর ফ্রাইড রাইসটা করব, আর চাটনি। তো আমি রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে আর কি চাটনি বসিয়ে দিয়েছি, আর এটা প্রেসার কুকারে আর কি
প্রেসার কুকারে আর কি মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা একটু সিটি দিয়ে নিচ্ছি আর কি, তাহলে একটু ভালো সেদ্ধ হবে সেজন্য। আর এখানে এই যে চাটনি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই যে চাটনিটাও হয়ে গেছে, আর এই যে এখানে মাংসটা হয়ে গেছে। এখন আর কি নামিয়ে নেব আর শুধু ফ্রাই। বন্ধুরা এই যে ফ্রাই হয়ে গেছে, তো দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা ফ্রাইটা বলবে। এটা হচ্ছে এটাতে আর কি মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। ছেলে খাবে, আমি আর হচ্ছে শাশুড়ি মা, আমরা তিনজনে খাবো এটা। আর এটা খাবে এই যে শাগনিকের পাপা আর শাগনিকের দাদু। এটা দিয়েছি হচ্ছে সুগার ফ্রি, ওদের দুজনের সুগার, তাই ওটা সুগার ফ্রি দিয়ে এটা করেছি। আর এটা করেছি চিনি দিয়ে। চলো বন্ধুরা তোমাদের আরেকবার আর কি সবগুলো রান্নাবান্না দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মাংস, মাটন কষা। আর এটা হচ্ছে মুসুর ডাল, ধনে পাতা পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এই যেখানে ভাত। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।